অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও শিল্পা শেট্টির ধড়কন সিনেমাতে অক্ষয় কুমার ও সুনীল শেট্টির রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টরসদের অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা আমি ভিডিও লাস্টে শেয়ার করব। তার সাথে সাথে আরো কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমার সাথে শেয়ার করব। প্লাস এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন, ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে জুন মাসের 20 তারিখ, শুক্রবার। মেঘলা ওয়েদার, বর্ষাকালে যেরকম ওয়েদার থাকে সেরকমই ওয়েদার, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব। আমি এই ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, ফিল্ম ধড়কন আজ থেকে 25 বছর আগে 2000 সালের 11ই আগস্ট রিলিজ করেছিল। মানে আর কয়েক মাস পরেই 11 আগস্ট এই সিনেমাটা পুরোপুরি 25 বছর কমপ্লিট করে নেবে। ধড়কন একটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। মুখ্য চরিত্রে ছিল অক্ষয় কুমার, সুনীল শেট্টি, শিল্পা শেট্টি, মহিমা চৌধুরী, সুষমা শেঠ, পরমিত শেট্টি, কিরণ কুমার, নীরজ বোরা, আরো অনেকে ছিল। প্রডিউস করেছিল রতন জৈন, সেই ভিনাস কোম্পানি। ডাইরেক্ট করেছিল ধর্মেশ দর্শন। মিউজিক দিয়েছিল নাদিম শ্রাবণ, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিসের প্রসঙ্গে আসি, বাজেট ছিল 9 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 78 লাখ, আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 2.5 কোটির কাছাকাছি। আর প্রথম উইকের পর এই সিনেমাটা কালেকশন করেছিল বক্স অফিস থেকে 4 কোটি 72 লাখ টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 14 কোটি 1 লাখ টাকা, বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। এটা বলে রাখি, ওই সময় একটা অ্যাভারেজ ভার্ডিক্ট কিন্তু আজকের দিন অনুসারে একটা সেমি হিটের সমান। কেননা ওই সময় কিন্তু এত কিছু রাইটস প্রাইস এসব কিছু ছিল না। সেই সময় একটা সিনেমাকে সাকসেস হতে গেলে অনেকটা লড়াই করতে হতো। আর অ্যাভারেজ ভার্ডিক্ট যদি কেউ আনতে পারতো, তারা সাকসেস সেলিব্রেট করতো। ওই সময় এরকম দাম ছিল। কাজেই এই সিনেমাটাকে অ্যাভারেজ ভার্ডিক্ট আনলেও বক্স অফিসে এটাকে সেমি তোমরা বলতে পারো। এবার যদি এই সিনেমা সম্পর্কে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো খুব ভালো লেগেছে সিনেমাটা। ভালো একটা সিনেমা, মানে কিছু কিছু মুহূর্ত না হার্ট টাচ করে। ব্যাপক সিনেমা। যদি গল্পটা একটু করে তোমার সাথে শেয়ার করি, এখানে গল্প মূলত 3 জনকে নিয়ে। দেব মানে সুনীল শেট্টি যে ক্যারেক্টারটা প্লে করছে, অঞ্জলি মানে শিল্পা শেট্টি, আর রাম মানে হচ্ছে অক্ষয় কুমার। এখানে দেব আর অঞ্জলি একে অপরকে ভালোবাসে। অঞ্জলি বড়লোকের মেয়ে, আর দেব হচ্ছে খুবই গরিব। এবার অঞ্জলির বাবা মানে যে পার্টটা কিরণ কুমার প্লে করছে, অঞ্জলি বিয়ে রামের সঙ্গে ঠিক করে যায়, মানে অক্ষয় কুমারের সাথে ঠিক করে দেয়। তারপর যখন অঞ্জলি জানতে পারে, তখন তার বাবাকে সব কথা খুলে বলে যে সে দেবকে ভালোবাসে। প্রথমে বাবা আপত্তি করলেও মেয়ের কথা শুনে একটা সুযোগ দেয়। এবার সে সেটাকে দেখা করতে বলে। এবার দেব হচ্ছে মানে খুব উগ্র টাইপের ছেলে, মানে ঠোঁট কাটা টাইপের ছেলে, যা আসে তাই বলে দেয়, এম টাইপের। কিন্তু যখন নাকি অঞ্জলি বাবার সাথে কনভারসেশনটা হয়, তখন ঠিকঠাক সেটা হয় না। এবার অ্যাজ ইউজুয়াল অঞ্জলি বাবা সেটা মানে না, আর দেবও উল্টোপাল্টা কথা বলে দেয়, বলে বেরিয়ে আসে। এবার অঞ্জলিকে বলে তুমি আমার সাথে চলো। কিন্তু ওই সময় অঞ্জলি আসতে পারে না। অঞ্জলি দেবকে কথা দেয় আমি তোমার সাথে রাতেবেলা এসে দেখা করবো, রাতেবেলা আসবো, এই বলে দেব তখন চলে যায়। এবার অঞ্জলি ঠিক করে যে না, দেবের সাথেই বিয়ে করবে, এই জন্য রাতেবেলা সে ব্যাগটা গুছিয়ে চলে যায়। কিন্তু গেটের মুখে অঞ্জলির বাবা দাঁড়িয়েছিল। এবার একটা বন্দুক নিয়ে এসে বলে যে আমি সেরকম বাবার মধ্যে না যে তোমাকে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেবো, তুই আমাকে মেরে দাও, মেরে দিয়ে তুমি চলে যাও, আমি তোমাকে আটকাবো না। তখন শিল্পাটি ব্যাপারটা বুঝতে পারে। তখন সে বাবার কথা মতোই বলে যে আমি জাস্ট একবার গিয়ে দেখা করে আসছি, তোমার কথা মতোই আমি বিয়ে করবো বাবা। এটা বলে দেবের সঙ্গে দেখা করে আসে। দেবকে বলে আসে তুমি আমাকে ভুলে যাও, আমি বাবার খেলাফ যেতে পারবো না, বাবা আমাকে দুঃখ দিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না বলে ও চলে আসে। এবার নিজের আপত্তি থাকা সত্ত্বেও বাবার পছন্দ করা ছেলে মানে রাম মানে অক্ষয় কুমারের সাথে বিয়ে করে নেয়। এরপরে কি হবে, মানে অঞ্জলি আর রাম কি একসাথে ভালোবাসা আবার পড়ে যাবে, তুমি একসাথে থাকবে? মানে অবভিয়াসলি রাম অঞ্জলিকে ভালোবাসে। এবার অঞ্জলি কি রামকে ভালোবাসবে, নাকি দেবের কাছে ফিরে যেতে চাইবে? এদিকে দেবের কি হবে? দেব কি এবার ফিরে আসবে? এবার দেব কি বদলা নেবে? কি কি হবে, তার জন্য তোমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে বস। এক কথায় অসাধারণ সিনেমা। টোটাল যে জার্নিটা আছে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, আর ভালো ভালো মুহূর্ত আছে, ভালো ডায়লগ আছে এই সিনেমাতে। আর সব থেকে যেটা হাইলাইটেড পয়েন্ট এই সিনেমাতে, সব থেকে যেটা হাইলাইটেড পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমার গান। এক কথায় অসাধারণ। মানে এই সিনেমার সাকসেসের পেছনে এই সিনেমার গানের অনেক বড় হাত আছে। এখনো গানগুলো শোনা হয়, সব কটা গান ভালো, এত সুন্দর গান হয়েছে, ব্যাপক। আর যখন নাকি সিনেমার কাহিনীর সঙ্গে 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 মাঝখানে মাঝখানে গানগুলো আসে, শুনতে বেশ ভালো লাগে। এবার যদি পারফরমেন্সের দিকে আসি, অক্ষয় কুমার রামের চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। মানে ওই সময় অক্ষয় কুমার ছিল একটা হার্ডকোর অ্যাকশন হিরো, এইখানে দাঁড়িয়ে একটা টোটালি ডিফারেন্ট রোল। যে মারপিট পছন্দ করে না, সে বলছেও নফরত কো সির্ফ প্যার সে জিতা যা সকতা হ্যায়, নিজেই বলছে। একদম ডিফারেন্ট রোল ছিল, খুব ভালো কাজ করেছে অক্ষয় কুমার। আর অক্ষয় কুমারকে দেখতেও ব্যাপক হ্যান্ডসাম লেগেছে সিনেমাতে। শিল্পা শেট্টি
ব্যাপক অভিনয় করেছে, সুন্দর দেখতে লেগেছে, ভালো কাজ করেছে শিল্পা শেট্টি, ভালো অভিনয় করেছে। তবে এই সিনেমার সোল হচ্ছে সুনীল শেট্টি, এক কথায় অসাধারণ। মানে সুনীল শেট্টি অভিনয় এত সুন্দর না, তোমাকে এখানে মনে জায়গা করে নেবে, টাচ করবেই এখানে, লিখে দিচ্ছি আমি। সুনীল শেট্টি এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং, সবাইকে ছাপিয়ে গেছে। আমি নিজে অক্ষয় কুমারের ফ্যান, তবুও বলবো এই সিনেমায় সুনীল শেট্টি সবাইকে ছাপিয়ে গেছে, অসাধারণ। আরও যারা যারা ছিল, যেরকম অঞ্জলি বাবাডোলে কিরণ কুমার ভালো কাজ করেছে, ইভেন অক্ষয় কুমার মানে রামের ড্রাইভারের চরিত্রে নীরজ বোরা ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল প্রত্যেকে নিজের নিজের জায়গায় ভালো কাজ করেছে, সব মিলিয়ে ভালো একটা সিনেমা, রোমান্টিক সিনেমা, ভালো গান আছে, ভালো পারফরমেন্স আছে। আর কি চাই বস, সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের এই সিনেমাটা ভালো লাগবে। আর এই সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্স লাস্টের দিকে এক সিনে অনুপম খেরও আসে গেস্ট অ্যাপিয়ারেন্সে। আর একটা কথা বলা হয়নি, মহিমা চৌধুরী এই সিনেমাতে আছে, মানে সেকেন্ড হাফে মানে সুনীল শেট্টির বন্ধু হিসেবে আসবে, যে সুনীল শেট্টিকে ভালোবাসবে। তো মহিমা চৌধুরীও ভালো কাজ করেছে, আর খুব সুন্দর দেখতে লেগেছে মহিমা চৌধুরীকে। সো ফ্রেন্ডস, এবার সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাতে প্রথমে অক্ষয় কুমারের রোলের জন্য অজয় দেবগনকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু ডেটসের সমস্যার জন্য অজয় দেবগন এই রোলটা করতে পারেনি। ইভেন এই সিনেমাতে সুনীল শেট্টি রোলের জন্য প্রথমে আরবাজ খানকে অফার করা হয়েছিল, কিন্তু আরবাজ খানও কোনো কারণবশত রোলটা করতে পারেনি। যদিও প্রথম যখন স্ক্রিপ্ট লেখা হয়েছিল তখন সঞ্জয় দত্তকে মাথায় রেখে স্ক্রিপ্ট লেখা হয়েছিল, কিন্তু ওই সময় সঞ্জয় দত্ত ওই জেলের কেসে ফেসে গিয়েছিল বলে এই রোলটা করতে পারেনি। ইভেন মহিমা চৌধুরী যে পার্টটা প্লে করেছে এই সিনেমাতে শীতল নামে, সেই পার্টটার জন্য প্রথমে সুস্মিতা সেনকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু সুস্মিতা সেনও কোনো কারণবশত রোলটাকে করতে পারেনি। আর অরিমিত সেঠি, যে নাকি অক্ষয় কুমারের সৎ ভাই হয়েছে এই সিনেমাতে, সেই রোলটার জন্য ফার্স্টে দীপক তিজোরিকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু দীপক তিজোরিও কোনো কারণবশত রোলটা করতে পারেনি। তো ফ্রেন্ডস, এই ছিল কিছু ফ্যাক্ট। আর একটা কথা বলে রাখি, এই সিনেমাটা কিন্তু শিওর শট হিট করতো, কিন্তু এই সিনেমাটা ডিলে প্রজেক্ট ছিল, 4 বছর পেছন ছিল, মানে কোনো মতো করে কমপ্লিট করে আনা হয়েছে। সেখানে তুমি অক্ষয় কুমারের লুকস দেখে বুঝতে পারবে, কোনো জায়গায় লম্বা চুল, কোনো জায়গায় চুলের স্টাইলটা আলাদা বুঝতে পারবে। আর এমনিতেও ডিলে প্রজেক্টে না বক্স অফিসে একটু চলা মুশকিল হয়ে থাকে, যদি খুব ভালো কোনো প্রজেক্ট থাকে তাহলে কোনো মতো বেরিয়ে যায়। যেমন হাম তুমারা সালাম ডিলে প্রজেক্ট ছিল, তবুও বেরিয়ে গিয়েছিল স্টার পাওয়ারের জন্য, সালমান খান শাহরুখ খান ছিল। সেমনি এই সিনেমাটাও গানের জোরে, বিশেষত গানের জোরেই সিনেমাটা বেরিয়ে যায়। সিনেমাটা অবশ্যই ভালো, কিন্তু ডিলে প্রজেক্ট তো অডিয়েন্সে একটু মানে বাসটা কমে যায়, মানে অ্যাট্রাকশনটা কমে যায়। যাই হোক, তবুও এই সিনেমার গান, এই সিনেমার পারফরমেন্স এই সিনেমাটাকে বাঁচিয়ে যায় আর সেফ জোনে নিয়ে যায়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।